সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু কিছু আপগ্রেডস আছে। সো ফার্স্ট টার্টল ট্যাঙ্কের আপগ্রেড, আর সেকেন্ড হচ্ছে আমি নিজের বাইরের ট্যাঙ্কটা, যেহেতু এত পাথর পড়ে থাকে নিচে যে মাছগুলো ওর মধ্যে নড়াচড়া করতে পারে না, তো সবগুলো সরিয়ে আর কোনো শেডের জায়গা নেই যে যখন মানে ভয় পেলে বা কিছু। তো তাই জন্য আমি একটা শেড মতন, রক স্ট্রাকচার মতন, কেভ মতন বানাবো এই ভিডিওতে, যেটা মাছগুলোকে হেল্প করবে লুকিয়ে থাকতে। সো প্রথমে কি 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 করতে হবে আমি তোমায় বলে দেবো। আর আমার একটা দাদা বলেছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে তুমি তুলো গুজে ওর মধ্যে ফেভিকুইক যেটা সেটা দিয়ে 1 ঘন্টা রেখে দাও মিনিমাম। তো ওটা একদম রক সলিড হয়ে যাবে। আর যেহেতু তুলো সফট, ওটা ওরকম ক্রিভিসে ঢুকে যাবে, আর যখন ফেভিকুইকটা পড়বে ওটা পুরো সলিড হয়ে যাবে। সো কোনো চান্সই নেই যে ওটা খুলে পড়ে যাবে। সো অ্যাকচুয়ালি আইডিয়াটা খুব ভালো। তো আমি নিজের ডেটনারগুলোকে আমি আগে ডিভাইড করে এর মধ্যে ছেড়েছিলাম, তারপর দেখলাম ওটা ওয়েল অ্যাকাস্টমড হয়ে গেছিলো, তো আমি খুলে দিয়েছিলাম এই ভেবে যে কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা যে একটা কত বড় প্রবলেম হয়ে যাবে সেটা তোমরা পরে বুঝতে পারবে। তো আমি একটা নতুন পাম্প অর্ডার করেছিলাম ফিল্টারের জন্য, কারণ ওই পাম্পটা অতটা ফোর্স জেনারেট করতে পারছিল না যাতে ফিল্ট্রেশনটা হয়, আর জলটা ঠিক করে টানতেও পারছিল না। তো তাই জন্যই এই নতুন পাম্প। তো পাম্পের ভেতরে প্লাগ ছিল না, তো আমি আবার গিয়ে প্লাগ টেনে প্লাগ লাগাতে হলো। আর তাছাড়া একটু তারটাও ছোট ছিল, তো একটা নতুন মানে এর সাথে একটা তার জুড়ে দিতে হয়েছে। তো এখন আমি কিছু পাথর নিয়েছি, এগুলো দিয়ে আমি একটার পর একটা রেখে যেখানে কানেক্ট হচ্ছে এখানে তুলো গুজে দিয়ে ওইগুলো দিয়ে তার মধ্যে ফেভিকুইক দিয়ে দেবো, তাহলে এটা একটা স্ট্রাকচার হয়ে যাবে। আর ফেভিকুইক আর তুলো মিক্স হয়ে গেলে যখন শুকিয়ে যায় তখন ওটা খুব শক্ত একটা অ্যাডহেসিভ হয়ে যায়। তো এখানে আমি ফ্লেক্স কুইক বা ফেভিকুইক ইউজ করছি, এটা বড় বোতলটা। একই জিনিস সেকেন্ডের মধ্যে শুকিয়ে যায়, তুলোটা দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর ভালো করে শুকিয়ে নেওয়ার পর এটা এতটাই সলিড হয়ে গেছে এটা খুব সহজে খুলবে না। আর হ্যাঁ, আমি টেস্ট করে দেখেছি কোনো মাছেরও প্রবলেম হচ্ছে না। তো আমি নিজের টার্টল ট্যাঙ্কটা পরিষ্কার করছিলাম, তখন ভাবলাম যে প্রেজেন্ট যে জায়গাটা ছিল ওদের, ওটা ওদের খুব প্রবলেম করছে, ওটা সরু হয়ে গেছে। তো ভাবলাম এই যে তেলের জারটা আছে এটাকে ইউজ করে একটা কিছু নতুন বানাই। আর এটা যে ওপরে দেখছি এটা একটা টেবিল ম্যাট, এটা কেটে নিয়েছি। এখন এটার সাইডগুলো ফোল্ড করে ওদের একটা ছোট্ট জায়গা করে দেবো, কারণ ওরা ম্যাক্সিমাম টাইম জলে থাকে, ওপরে থাকার ওদের কোনো ইন্টারেস্ট নেই। তো ওই কোনাগুলো কেটে একটা বক্স মতন করে দেবো। আর পুরোনো যে এনক্লোজারের যে আর্টিফিশিয়াল গ্রাসটা ছিল ওটাকে এর উপরে রাখবো। আর এটা অনেকটা কি বলবো, কোল্ড রেজিস্ট্যান্স হবে, বিকজ রাবার আছে, এটা প্লাস্টিক রাবার। আর সামনে একটা গেট মতন করে দেবো যাতে ওরা যতক্ষণ ইচ্ছা ওঠা নামা সব করতে পারে। তো এটা অলমোস্ট রেডি। পিছনেও দেখছি একটা ছোট প্লাস্টিকের টুকরো লাগিয়েছি। আর এখন আমি দেখে নিচ্ছি, ও হ্যাঁ, এই যে অয়েল ক্যানটা আছে এটা একটু নিচ থেকে কাটতে হয়েছে, কারণ এটা অনেক উঁচু হয়ে যাচ্ছিল। আর ওর মধ্যে ঠিক গ্যাপ করে আমি ফিল্টারও পরে বসিয়ে দিয়েছি। তো এখন ওদেরকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওরা একটু প্রথমে অবাক হচ্ছিল, বাট ওরা মানে শেষে ওরা খুবই খুশি, বিকজ এখন জায়গাটা অনেকটা বেশি পাবে ওদের হাঁটার জন্য বা সাঁতার কাটার জন্য। কিন্তু যতই গেট করে দিই এই করে দিই, ওদের একটা জিনিসের হ্যাবিট কোনোদিন যাবে না, বুঝতে পারি, যেটা হচ্ছে লাফ মেরে বেরিয়ে যাওয়া। ওরা এখনও একই জিনিস করে, লাফ মেরে বেরিয়ে যায় আর তারপরে আমাকে আবার তুলে দিতে হয়। তাই জন্য আমি ভেবেই রেখেছি গেট খোলা থাকবে, খালি রাত্রিবেলা ওদেরকে বন্ধ করে দেবো।
তো এই হচ্ছে ওদের রাত্রিবেলা যখন বন্ধ করি তখন হিট ল্যাম্পটা জ্বালাই। আর তোমরা ভাবছো এ হয়তো এখানে কি করছে, পিঠে দেখো একটা দাগ হয়ে গেছে সাদা। সেটা অ্যাকচুয়ালি আই গেস আমার শর্ট বডি হর্ন বা অস্কারের সাথে মারপিট হয়েছে। আর তা অবধি তাছাড়া কিছু কোনো প্রবলেম ছিল না এতদিন, হঠাৎ এটা হয়েছে। তো আর একটা আনফর্চুনেটলি মারা গেছে। তো তোমরা ভিডিও শুরুতে দেখলে যে ডেটনয়েডগুলো বাইরে আছে, তো এখনো ভেতরে কেন, আর একটাই বা কেন? সো কেসটা হয়েছে একটা ডেটনয়েড মারা গেছে, রাদার মেরে দেওয়া হয়েছে। বিকজ দেখো ডেটনয়েডের নিজের দিকে একদম এক্সট্রিম রাইটে থাকতো ট্যাঙ্কের, তো ওদের কোনো প্রবলেম হওয়া উচিত না। যেটা আমার মনে হচ্ছে, আমার যেহেতু শর্ট বডি হর্নগুলো কাপল, আই গেস ওরা ওই জন্যই মারপিট ফাটপিট হয়েছে কোনো কারণে। আর শর্ট বডি হর্নটা আগে ওই সাইডে এগ দিয়েছিল হয়তো, আমি এটা বলছি কারণ বৃষ্টির সময় অনেক মাছ ব্রিড করে, তাই জন্য জানি না, এখন নাও হতে পারে অন্য মারপিট এমনি করে। কারণ ড্যাটনাটগুলো ঠিকই ছিল, 3-4 দিন একদম পারফেক্ট ছিল, কোনো প্রবলেম ছিল না। তো হঠাৎ ওকে মেরে দেয়, বড়টাকে অ্যাকচুয়ালি। আর ছোটোটাকে অলমোস্ট কেউ কামড়েছে, তো আমি ওকে বার করে এর মধ্যে রেখে দিয়েছি। ও এখন অনেকটা বেটার আছে, ও স্ট্রাইপসগুলো হালকা হালকা ফেরত এসছে। খাওয়াটা এখন ভয়তে বন্ধ করেছে, বাট আশা করি কিছুদিনই শুরু করে দেবে আবার। তো নতুন পাম্পটা লাগিয়েছে, নতুন পাম্পটা বেশ জোর পাওয়ার, দেখতেই পাচ্ছ যে পুরো ফিল্টারটার মধ্যে কত জোরে ফ্লো হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে না, যখন আউটফ্লোটা দেখা যায় তখন বোঝা যায় যে ভালোই ফ্লো হচ্ছে। আর এটা ঠিক করে অ্যাডজাস্ট করলে না পুরো অ্যাকোরিয়ামে এরিয়েশন ফেরিয়েশন সব হচ্ছে। তো এখন ফটাফট করে আমি মাছগুলোকে খাইয়ে নেবো, কারণ পাথরটা অ্যাড করবো। আর যদি এখন পাথর অ্যাড করি তারপর ওদের খাওয়াতে বসে, ওরা খাবে না। সো আগে খাইয়ে দিই, তারপর পাথরটা অ্যাড করবো, মানে রক স্ট্রাকচারটা অ্যাড করবো অ্যাকচুয়ালি। আর মাছগুলো যেমন খাবার নিয়ে পালিয়ে মানে এক্সপার্ট। তো আবার মাছগুলোকে খাওয়ানো হয়ে গেছে, আর একটু বাকি আছে, ছোট ক্যাটফিশগুলোকে শাওয়াল নোজগুলোকে খাইয়ে দিই। আর তাছাড়া এটা হচ্ছে জলটা এখন অনেকটা ক্লিয়ার, বিকজ এটা এই পাম্পটা খুব ভালো আর বেশ পাওয়ারফুল, তাই জন্য অনেকটা টেনে নেয় নোংরাটা। তো আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তো চলো এখন রকটা অ্যাড করি। তো এখন আমি রকটাকে অ্যাড করে দিয়েছি, আর মানে রক স্ট্রাকচারটাকে অ্যাড করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা খুব ভাল লাগছে। আর এর ওপরে আমি লুজ রক দিয়ে দিয়েছি। এখনই কোনো মাছ এর নিচে নেই, কিন্তু আশা করি 1-2 ঘন্টা বা ওভারনাইট মাছগুলো অ্যাকাস্টমড হয়ে যাবে আর এর মধ্যে চলে আসবে, মানে নিচে। আর আমি ওপরে এরকম পাথর দিয়ে দিয়েছি যাতে ওটা কোনোভাবে নড়ে না, আর দেখতেও ভালো লাগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ডু কমেন্ট যে রক স্ট্রাকচারটা কেমন, আর এই টার্টেল সেট আপটা কেমন। এটা বেসিক্যালি এর জন্যই করেছি, যাতে, কারণ ওরা ওটা বেশিক্ষণ থাকছিল না, ওখান দিয়েও লাফ মেরে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়েও বেরিয়ে যাচ্ছে। বাট এখান দিয়ে বেরোলে অত পাথরের উপরে পড়ার ভয়টাও নেই। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলো, রাত্রিবেলা টুকুর জন্য ঠিক আছে, রাত্রিবেলা থাকে, বাকি সারা দিন গেট খোলা থাকে। গেট না খোলা থাকলে ওরা টপকে বেরিয়ে যায়, তাই জন্য আমি ছেড়েই দিচ্ছি, আশাই ছেড়ে দিচ্ছি ওরা জলের বাইরে বেরোবে।
হ্যাঁ, কিন্তু গেট খোলা থাকলে আমি দেখেছি ওরা উঠে আসে একটু শুকনো জায়গার দিকে, পুরো বেরোয় না, মুখটা হাফ পোর্শন বার করে থাকে। ঠিক আছে, ওদের ওরকম থাকুক। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 400 করিয়ে দিও এই 2024 এন্ডের মাস। টাটা।